আসসালামু আলাইকুম। নিপুণের সঙ্গে খেলতে চায় দীপজল, বুবলির কাছে ক্ষমা চাইতে চান হিমেল আশরাফ। এবং আগামী 2 ছবিতে হিমেল আশরাফ নাই। চলেন বিস্তারিততে যাই। হিমেল আশরাফ কামরুজ্জামান বাবুর সঙ্গে এক ইন্টারভিউতে বললেন, যদি কখনো বুবলির সঙ্গে তার দেখা হয় নাই, অনেকদিন যাবত দেখা হয় না, যদি কখনো বুবলির সঙ্গে তার দেখা হয় ক্ষমা চাইবেন তার কাছে। কারণ বুবলির মাধ্যমেই হিমেল আশরাফ শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরেছে। বুবলির কারণেই শাকিব খানের মোবাইলে হিমেল আশরাফের নামটা সেভ করা আছে। বুবলির কারণেই শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ সিনেমা বানাইতে পারছে। তো এই বিষয়গুলো হিমেল আশরাফ ওভারলুক করতে চান না, ভুলে যেতে চান না, মনে রাখতে চান। কথা ছিল প্রিয়তমাতে বুবলি থাকবেন নায়িকা। নায়িকা হয়ে গেছেন নিধিকা পল। কেন হয়েছেন, প্রেক্ষাপটটা কি ছিল, সেই বিষয়ে যেতে চান না হিমেল আশরাফ, সেই বিষয়ে কোনো কথা বলতে চান না। কারণ সেই প্রেক্ষাপটটা, সেই বিষয়টা সবারই কম বেশি জানা। ফাইন, আমিও গেলাম না, যেহেতু সে যায় নাই, আমিও ধরে নিলাম আপনারা সবাই জানেন। তো একটা মানুষের সঙ্গে যখন, একটা নায়িকার সঙ্গে যখন গল্প শেয়ার করা হয় এবং তার সঙ্গে গল্প শেয়ার করার পরে সেই গল্পটা নিয়ে যখন তার ওই সময় বর্তমান হাজবেন্ডের সঙ্গে আলাপ হয়, তখন স্বভাবতই একটা অলিখিত কমিটমেন্ট চলে আসে যে সেই সিনেমার নায়িকা হবে সেই নায়িকা, যে গল্পটা পছন্দ করে তাকে নিয়ে শাকিব খানের কাছে গেছে। তো সেই কমিটমেন্ট হিমেল আশরাফ রাখতে পারে নাই, কারণ তাকে প্রাধান্য দিতে হয়েছে শাকিব খানকে। তো কমিটমেন্ট হিমেল আশরাফ রাখতে পারে নাই, সেই জন্য সে অনুতপ্ত। সেই জন্য সে বুবলির সঙ্গে যদি কখনো কোথাও দেখা হয়, সে বুবলির কাছে ক্ষমা চাইবেন। আর বুবলিও প্রেক্ষাপটটা জানেন। মনে করেন হিমেল আশরাফ যে বুবলিও বুঝতে পেরেছে যে কেন তিনি প্রিয়তমায় নায়িকা হিসেবে কাস্টিংটা তার হয় নাই। এখন বুবলি না হয়ে বুঝলো, হিমেল আশরাফ না হয় মামলা করলো, তার সঙ্গে দেখা করে ক্ষমা চাইলো, কিন্তু বুবলির যে আক্ষেপ, সেই আক্ষেপটা কি কখনো পূরণ হবে? সে যে প্রিয়তমায় নায়িকা হইতে পারলো না, সে যে প্রিয়তমায় নায়িকা হওয়ার কথা ছিল, সেই কথা রাখ হইল না, সম্ভব হইল না। এই যে একটা আক্ষেপ, যদি সিনেমাটা ওয়ার্ক না করত, যদি সিনেমাটা সুপার ডুপার হিট না হইতো, তাইলে হয়তো বুবলির এত আক্ষেপ হইতো না। কিন্তু যেহেতু সিনেমাটা সুপার ডুপার হিট, একটা ইতিহাস রেকর্ড করে ফেললো, একটা ইতিহাস করে দিল প্রিয়তমা সিনেমাটা, সেহেতু বুবলির আক্ষেপও কিন্তু কম যায় না, বুবলির আক্ষেপও কিন্তু বেড়েই চলেছে। এখন যতদিন হিমেল আশরাফ শাকিব খানের সঙ্গে আছেন, বা যতদিন হিমেল আশরাফ শাকিবকে নিয়ে সিনেমা বানাবেন, ততদিন তিনি কি বুবলি বা অপবিশ্বাসকে নিয়ে সিনেমা বানাবেন? আমার কাছে মনে হয় উত্তর না। কারণ হিমেল আশরাফ শুধুমাত্র শাকিব খান যেটা পছন্দ করেন সেটাই করবেন, তার বাইরে সে যাবে না। কারণ তিনি চান না হিমেল আশরাফকে ছাড়া এই মুহূর্তে, হিমেল আশরাফ চান না শাকিব খানকে ছাড়া এই মুহূর্তে কোনো সিনেমা তিনি বানাক। কারণ তিনি জানেন শাকিব খান ছাড়া যদি সে সিনেমা বানায়, সেই সিনেমা সুলতানা বিবিয়ানার মতো হবে, সেই সিনেমা আদতে হিট সুপারহিট তকমা পাবে না। শাকিব খানকে তার লাগবে। যেহেতু শাকিব খানকে তার লাগবে, সেহেতু শাকিব খান পছন্দ করেন না এরকম কোনো কাজ সে করবে না। কেন এই কথাগুলো বলছি দেখেন, হিমেল আশরাফ যদি শাকিব খানের পছন্দ অপছন্দের কারণে বুবলিকে ছাড়া কাজ করে, ঠিক তেমনি রায়হান রাফি কেন বুবলিকে নিয়ে কাজ করে আবার শাকিবকে নিয়েও কাজ করে। রায়হান রাফির টানে বুবলি কাজ করেছে, রায়হান রাফির পরবর্তী কোন সিনেমাতে আবার বুবলি কাজ করবে। তো রায়হান রাফি কি শাকিব খান কি পছন্দ করেন কি পছন্দ করেন না, সেই জায়গার উপরে বেস করে সিনেমা করছেন, বা ভবিষ্যৎ সিনেমার পরিকল্পনা করছেন, বা ভবিষ্যৎ কোন কোন নায়িকাকে নিয়ে কাজ করবেন, সেই সব নায়িকার মধ্যে শাকিব খানের পছন্দের অপছন্দের নায়িকাদেরকে তিনি কি বাদ দিচ্ছেন রায়হান রাফি? ঘটনাটা ওইখানেই। হিমেল আশরাফ শাকিব খানের একনিষ্ঠ বিশ্বাস ভাজন, হিমেল আশরাফ শাকিব খানের একনিষ্ঠ বিশ্বাস ভাজন হয়ে থাকতে চান। তিনি জীবনে আরো অন্তত 3-4টা সিনেমা বানাইতে চান শাকিব খানকে নিয়ে। যখন তার নাম একটা ব্র্যান্ড হয়ে যাবে,
তখন সে অন্যান্য হিরোকে নিয়ে কাজ করবে বা কাজের চিন্তা ভাবনা করবে। এখন আসি যে কথাটি বলেছিলাম, যে আরশাদ আদনান সাহেব ঘোষণা দিয়েছেন, আরশাদ আদনান সাহেব বলেছেন যে তার প্রোডাকশন হাউসের পরবর্তী 2টা সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ নয়। এটি কামরুজ্জামান বাবুর শোতে কামরুজ্জামান বাবু বললেন। যদি তাই হয়, তাইলে হিমেল আশরাফ যদি না থাকে, তাহলে আরশাদ আদনানের প্রোডাকশন হাউসের পরবর্তী 2জন ডিরেক্টর কে হইতে পারে? রায়হান রাফির সঙ্গে তো তার একটা বৈরিতা তৈরি হয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ ওই যে ভয় পাইছিস, ভয় পাইছি, একটা স্ট্যাটাস যুদ্ধ, একটা অলিখিত যুদ্ধ, একটা গোপন সংঘর্ষ রায়হান রাফির সঙ্গে আরশাদ আদনানের হয়ে আসছে প্রিয়তমার থেকে। কেন, কিভাবে, কি জন্যে, ডিটেইলটা জানা যায় নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার একটা ভাইব পাওয়া গেছে। ধরে নেওয়া হচ্ছে সেই সংঘর্ষ শেষ, ধরে নেওয়া হচ্ছে সেই চিন্তা ভাবনা শেষ। কারণ শাহরিয়ার শাকিল চলে গিয়েছিলেন আরশাদ আদনানের অফিসে, গিয়ে শাহরিয়ার শাকিল আরশাদ আদনানের সঙ্গে একটা মিউচুয়াল করে ফেলেছেন, সোশ্যাল মিডিয়ায় ছবিও দিয়ে দিয়েছেন। তাইলে কি ধরে নিব যে আরশাদ আদনানের পরবর্তী প্রোডাকশনের সঙ্গে শাহরিয়ার শাকিল ইনভলভ হবে? বলা যায় না। শাহরিয়ার শাকিল যেখানে ঢুকে সেখানে একটা কিছু ঘটে। শাহরিয়ার শাকিল ভার্সেটাইল মিডিয়াতে ঢুকছে, ভার্সেটাইল মিডিয়া বড় বড় স্বপ্ন দেখে, সেই স্বপ্নের সঙ্গে স্বপ্ন সারথি হতে চায় শাহরিয়ার শাকিল। শাকিব খানকে নিয়ে 6 কোটি টাকা দিয়ে রাজকুমার করেছে, যদি 6-এর সঙ্গে আরো 10 কোটি যোগ করে 16 কোটি টাকা দিয়ে কোনো সিনেমা বানাইতে হয়, তাহলে তো শুধু আরশাদ আদনানে হবে না। শুধু আরশাদ আদনান নিজে 16 কোটি টাকা দিয়ে কি সিনেমা বানাবেন? আমি জানি না, হয়তো বানাতে পারেন। কিন্তু যদি প্রপোজালটা এরকম থাকে যে এসভিএফ, ভার্সেটাইল মিডিয়া, আলফা আই একটা জয়েন্ট ইয়ে হবে, জয়েন্টলি 6-6-6-3-6 18 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে শাকিব খানকে নিয়ে, তাহলে কিন্তু সেরকম একটা প্ল্যানিং কিন্তু তারা করতেই পারে, সেরকম একটা স্বপ্ন তারা দেখতেই পারে। আর সেরকম একটা স্বপ্ন যখন দেখবে যে শাকিব খানকে নিয়ে 18-20 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে শাহরিয়ার শাকিল, এরকম একটা প্রপোজাল নিয়ে যদি আরশাদ আদনানের কাছে যায়, তাহলে সেই প্রপোজালের, সেই সিনেমার ডিরেক্টর কে হবে একটু ভেবে দেখেন। আমি বলবো না, আপনারাই কমেন্ট করে জানান সেই সিনেমার ডিরেক্টর কি হবে। এবার আসি, দীপজল সাহেব নিপুণের সঙ্গে খেলতে চায়। কি খেলতে চায়, কি খেলা সেটা? সেই খেলাটা হচ্ছে মামলা খেলা, কেস খেলা। একটি সংবাদ সম্মেলনে দীপজল সাহেব বললেন, কেস কেস খেলতে চাও, আহো খেলা হইব, খেলা হইব নিপুণের সাথে। আরো অনেক কথা বলেছেন, বলেছেন যে তার পিতাকে অস্বীকার করে, সে আবার কিসের নায়িকা। পিতা এই অর্থে বলেছেন যে দীপজল সাহেব নিপুণকে সুযোগ দিলেন সিনেমায়, চেনালেন এই সিনেমা পাড়া, ডেকে আনলেন রুবেল সাহেব একই প্যানেলের, সেই প্যানেলের বিরুদ্ধে রিট করেছে নিপুণ, যেই প্যানেল নিপুণকে সৃষ্টি করেছে। এদিকে নিপুণের প্যানেলের একজন সেই সংবাদ সম্মেলনে বলে বসলেন তার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, মেসেজে নিপুণ লিখেছে নির্বাচন শেষ, সব শেষ। মানে কেন লিখেছে এই কথা? সেই সরি জিজ্ঞেস করেছিল যে আপা দীপজল সাহেবের প্যানেল থেকে আমাকে ডেকেছে, নির্বাচনে তো আমি জিতেছি, কি করা যায়? তখন রিপ্লাই দিয়েছে নিপুণ, নির্বাচন শেষ, সব শেষ। মানে নির্বাচন শেষে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। আবার সেই সনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে নিপুণ একটা প্যানেল নিয়ে নির্বাচন করেছে, কিন্তু নিপুণ যখন রিট করলো আদালতে, সেই রিট কি সে একা একা করেছে? সেই সিদ্ধান্ত কি সে একা একা নিয়েছে? তা সে তার 21 জনের প্যানেলের সঙ্গে আলাপ করে নিয়েছে, সেই আলাপে সনি ছিল না। তার মানে সনি ধরে নিচ্ছে যে সে তার প্যানেলের সাথে আলাপ করে নাই, সে একাই সিদ্ধান্ত নিয়েছে এবং সে নিজের জন্যে, নিজের স্বার্থের জন্য মামলা করেছে। এদিকে বিশেষ সওদাগরও থ্রেট দিয়েছে যে সংবিধানকে, যে শিল্পী সমিতির সংবিধানকে যে ক্ষত বিক্ষত করেছে,
তাকে শিল্পী সমিতি কি জিনিস কড়ায় গন্ডায় বুঝায় দিবে। এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি নিপুণের কথা মুখ দিয়ে চলে আসতেছে। যাই হোক, বলছে যে যে সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে তাকে কড়ায় গন্ডায় বুঝাই দিবে। আরো একটি তথ্য জানলাম যে নির্বাচন শিল্পী সমিতিতে নিপুণকে এবং ইলিয়াস কাঞ্চন সাহেবকে ডাকা হবে, তাদের কর্মকাণ্ডের জন্য প্রশ্নের জবাব চাওয়া হবে। এছাড়াও জায়েদ খানের সদস্যপদ কেন বাতিল করা হয়েছিল সেটার জবাব চাওয়া হবে। এই সমস্ত বিষয়াদি নিয়ে নিপুণ একটা মেন্টাল প্রেশারের মধ্যে ছিল। সেই প্রেশার থেকে বের হওয়ার জন্যই হয়তো তিনি রিট করে বসছেন। যা সমিতি যদি না থাকে তাহলে আমরা ডাকবে কে? আসলে কি তাই কিনা জানি না, সেটা সময়েই জানা যাবে। কিন্তু আপনাদের কাছে যে প্রশ্নটি আমি রেখে গিয়েছি তার উত্তরটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।